নমস্কার বন্ধুরা, আজকে নিরামিষ একটি রান্না নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো আজকে আমি যে রান্নাটি করছি সেটি খুবই সিম্পল আর পোলাও দিয়ে লুচি দিয়ে খাবার মতো একটি রেসিপি। আর আজকে আমার রেসিপিটি হলো আলুর দম। আলুর দম অনেক রকমভাবে অনেকে রান্না করেন, কিন্তু এইভাবে একবার রান্না করবেন, দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে। তো চলুন স্টার্ট করি। প্রথমে এরকম ছোট ছোট আলু নিয়েছে, মাঝারি সাইজের, খুব ছোট না। সেগুলোকে আগে প্রেসারে সেদ্ধ করে নেব হালকা করে, খুব বেশি না। আর এখানে কিছু মশলাও নিয়ে নিয়েছি, সেই মশলাগুলো আমি বলছি কী নিয়েছি। তো আগে কড়াইতে সর্ষের তেল দিয়ে আলুগুলোকে যখন হালকা করে আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি, তা সেই আলুগুলোকে ভাজি। আর তখনই আমি বলছি এখানে আমি কী কী মশলা দিয়েছি। এখানে আমি নিয়েছি 1 চামচ মতো পোস্ত, হাফ চামচ মতো দিয়েছি চাল মগজ, নিয়েছি 6-7টা কাঁচা লঙ্কা আর একটু নারকেল কোড়া। তারপর একটা পেস্ট বানিয়ে নেব। এখানে কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করব, তাতে টেস্টটা খুব ভালো হবে। নুন আর একটু হলুদ দিয়ে আমি আলুগুলোকে একটু ভেজে নেব। ওই জন্য আলুগুলো যখন সেদ্ধ করবেন, খুব বেশি কিন্তু সেদ্ধ করবেন না, যাতে রান্না করতে করতে আমি ভালো সেদ্ধ হয়ে যাবে এবং যাতে ভাজতে আমার সুবিধা হয়, এই রকমভাবেই সেদ্ধটা করবেন। তো এবার আমি আলুগুলো এইরকমভাবে যখন লাল লাল করে হবে, তখন আমি এই আলুগুলোকে এবার তুলে নেব। এক পিঠ করে আমার হয়ে গেছে, অপর পিঠ আরেকটু হতে বাকি আছে। ওই পিঠটা একটু কথা বলতে বলতে আপনাদের সাথে একটু ভেজে নিই, তারপরে আমি এখানে মশলা দেব। আর এই রান্নাটা কিন্তু খুব সহজভাবে বানিয়ে নিতে পারবেন। আলুটা সেদ্ধ করে রেখে দিলেন আর মশলার পেস্টটা একটু আগে থেকে করে রাখলেন, তারপরে রাত্রিবেলা এরকম পরোটা দিয়ে পোলাও দিয়ে যদি মনে করেন, এইরকমভাবে আলুর দম রান্না চট করে করে নিতে পারবেন। এবার আলু ভাজাগুলো তুলে নেব। আর এই তেলের মধ্যেই দুটো দেব শুকনো লঙ্কা আর অল্প একটু হাফ চামচ মতো দিব জিরে, আর দিলাম একটা তেজপাতাকে ছিঁড়ে। এটা একটু ভাজা হলে তারপরে এখানে আমি দিয়ে দেবো একটু কাজু আর কিশমিশ। কাজু আর কিশমিশটা দিলে টেস্টটা আরও একটু ভালো হয়। যদি মনে করেন বেটে দেবেন, বাটার মধ্যেও দিয়ে দিতে পারেন। তো গোটা গোটা দিলে মুখের মধ্যে পড়ে, তখন খেতে ভালো লাগে। আর দিয়ে দিলাম আদা বাটা, জিরের গুঁড়ো এখানে দিলাম আমি হাফ চামচ, আর আদা বাটা নিলাম এখানে আমি হাফ চামচ। জিরের সঙ্গে একটু যদি মনে করেন ধনের গুঁড়ো দিতে পারেন তো দিয়ে দিতে পারেন। দিয়ে এবার এটা একটুখানি যখন ভাজা ভাজা হবে, গন্ধটা সুন্দর উঠবে, তখন আমি এখানে যে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম সেই পেস্টটা এখানে দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে গ্যাসটা কিন্তু কমিয়ে দেব, দিয়ে ভালো করে কিন্তু এই পেস্টটা আগে একটুখানি কষিয়ে নেব। তার মধ্যে এখানে আমি দিয়ে দেবো হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর দেব নুনটা আপনাদের আন্দাজ মতো বুঝে দেবেন। এখানে আমি হলুদ দিয়ে দিলাম। এবার আমি এখানে নুন দিয়ে দেবো, দিয়ে এই মশলাটাকে কিন্তু ঢিমে আছে আর একটু কষিয়ে নেব। তারপর যে আলুগুলো আমি ভেজে রেখে দিয়েছিলাম, সেই আলুগুলোকে কিন্তু এখানে দিয়ে দেবো, দিয়ে আবারও ভালো করে কষাবো। একটু টক দই দেবো, দই দিলাম এখানে আমি 2 চামচ মতো। টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি, সেই টক দইটা এবার দিয়ে আর একটু কষাবো। এবার এই কষাতে কষাতে এবার আমি যে আলুগুলো ভেজে নিয়েছিলাম, সেই আলু ভাজাগুলোও কিন্তু দিয়ে দেবো। এই যে বলেছিলাম, যখন আলুটা একটু হালকা করে, বেশি সেদ্ধ করবেন না, এই যে এরকম কষানোর সময় দিয়ে দিলে কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তাহলে আলুগুলো আর ভাঙবে না, গোটা গোটা থাকবে, অথচ ভাজাও হবে, নুন মশলাও ঢুকে যাবে। তা এবার আমি ঢাকা দিয়ে ঢিমে আছে কিন্তু খুব ভালো করে এই মশলার সাথে আলুটা ভালো করে কিন্তু কষাবো। যত কষানো হবে আলুর দমটা খেতে কিন্তু ততটাই টেস্ট হবে। এই যে অল্প অল্পভাবে, যেহেতু গ্যাসটা কমিয়ে আমি নাড়ছি, তো এবার ঢিমে আছে, আর একটু চাপা দিয়ে দেবো। এই যে এরকম চাপা দিয়ে দেখুন মশলার জল আমার অনেক শুকিয়ে গেছে। এবার মশলা থেকে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে। তো আবারও চাপা দিয়ে মুজিয়ে নিচ্ছি। মোটামুটি ঢিমে আছে 5-7 মিনিট ধরে কিন্তু ভালোভাবে কিন্তু একটু কষিয়ে নিতে হবে। এই রকম আলুর দম কিন্তু আপনারা কোনো ভোগ রান্না করলে ঠাকুরে এরকম রান্না করে দিতে পারেন। এই যে এবার আমি এখানে ঢেলে দেবো গরম জল এখানে কিন্তু আমি অল্প করে দেব, কারণ এই আলুর দমটা একটু মাখা মাখা হলেই কিন্তু টেস্টটা বেশি হয়। তা গরম জলটা দিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে খুব ভালো করে যখন টকবক করে ফুটবে, তখন আমি এখানে দেব একটু করে গরম মশলার গুঁড়ো। তা আমি এবার এখানে চাপা দিয়ে দিচ্ছি।
এবার আমি গরম মশলা দিয়ে দিলাম হাফ চামচ মতো, আর দেব এখানে হাফ চামচ মতো আমি ঘি। ঘি আর গরম মশলা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার ছাড়ে এই আলুর দমটায়। তো একটুখানি ঘি আর গরম মশলা দিয়ে দেবেন, দিয়ে এবার একটু হালকা করে নেড়ে তারপরে ধিমে আঁচে 2-3 মিনিট ঢাকা দিয়ে কিন্তু একটু করে আমি জাল দিয়ে নেবো। তারপর কিন্তু এটা চাপা দিয়ে এই গরমে বসিয়ে রেখে দেবো। ব্যাস, তারপর এরকম গরম গরম লুচি হোক, পোলাও হোক, যে কোনো কিছু দিয়ে আপনারা এটা সার্ভ করবেন। তো আমার এই রেসিপিটি আপনাদের কীরকম লাগলো আমাকে কিন্তু অবশ্যই লিখে জানাবেন। তাহলে আজকে আসি, সকলে কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।